এই ভিডিওটি একদম নতুনদের জন্য, যারা ট্রেডিং শুরু করতে চাই কিন্তু কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। ট্রেডিংয়ে মানুষ টাকা হারায় মার্কেটের জন্য না, ভুল শুরুর জন্য। 2026 সালে ট্রেডিং মানে শুধু চার্ট দেখা না, নিজের চিন্তা বদলানো। আজ আমি 5টি পয়েন্টে বলবো একজন নতুন মানুষ কিভাবে ট্রেডিং শুরু করবে ধাপে ধাপে। শেষ পর্যন্ত দেখলে তুমি শুরু করার আগে যে ভুলগুলো সবাই করে সেগুলো এড়িয়ে যেতে পারবে। আর যদি এই জার্নিতে আমার সাথে থাকতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। চলো এখন শুরু করি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ওয়ান সিম্পল স্ট্র্যাটেজি। দেখো, নতুনরা প্রতিদিন নতুন স্ট্র্যাটেজি বদলায় আর এই ব্যাপারটা চলতেই থাকে, যার ফলে তারা কোনো স্ট্র্যাটেজিতেই পারফেক্টলি কিন্তু করতে পারে না। তাই বিভিন্ন স্ট্র্যাটেজিতে শিফট না হয়ে একটা সিম্পল স্ট্র্যাটেজি বানাও, সেই স্ট্র্যাটেজির উপর প্র্যাকটিস করতে থাকো কয়েক মাস। দেখবে সেই স্ট্র্যাটেজি তোমাকে একটা ভালো প্রফিটের জায়গা করে দেবে, যেটা বেশিরভাগ নতুন ট্রেডাররা জানেই না। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ট্রেড জার্নাল ম্যান্ডেটারি। দেখো, নতুনরা মার্কেটে আসার পর তারা কি করে বিভিন্ন ধরনের ট্রেড করতে থাকে, ভুল করে, মিস্টেক করে, কিন্তু সেই ভুলগুলো ফাইন করার মতন কেউ নেই। আর নতুনরা কোনোদিনই তো জার্নালে লিখেও রাখে না, যার ফলে সেই মিস্টেকগুলো মিস্টেকই থেকে যায় আর সেগুলো ইমপ্রুভমেন্টও হয় না। তাই এবার থেকে একটা জার্নাল বানাও, সেই জার্নালে লিখে রাখো তোমার ট্রেডিংয়ের এন্ট্রি, এসএল, টার্গেট পয়েন্ট এবং তোমার প্রত্যেকটা ট্রেডের ভুল এবং ঠিক পয়েন্টগুলো, যার ফলে পরবর্তীতে তুমি সেই ভুলগুলো বারবার করবেও না আর প্রফিটগুলো কেন হলো সেগুলোও ভালোভাবে ফাইন করতে পারবে, তাই উইন রেটও বাড়বে। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে সারভাইভ ফার্স্ট, আর্ন লেটার। দেখো, বেশিরভাগ নতুন ট্রেডারদের প্রথম 6 মাস লক্ষ্য হওয়া উচিত টাকা বাঁচানো, ইনকাম নয়। এটা জানতে হবে প্রথম অবস্থায় টাকা বাঁচাতে পারলে আয় এমনিতেই আসবে, কিন্তু রিয়েলিটি হলো এটাই, প্রথম 6 মাসে বেশিরভাগ নতুন ট্রেডাররা সার্ভাইভই করতে পারে না, কারণ তারা পুরো ক্যাপিটালই জিরো করে ফেলে। আর একবার ক্যাপিটাল যদি জিরো হয়ে যায়, নেক্সট ক্যাপিটাল জোগাড় করতে ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়। তাই বেশিরভাগ মানুষ এখানে সার্ভাইভই করতে পারে না। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে নো ট্রেড ডে। দেখো, সব দিনে ট্রেড নেওয়া বাধ্যতামূলক নয়, এটা সবাই মানতেই চায় না। তারা জোরজবস্ত প্রতিদিনই ট্রেড করে, তারা ভাবে যে আমি যদি বেশি বেশি ট্রেড করি তো বেশি বেশি প্রফিট হবে। এই রকম মাইন্ডসেট নিয়ে আসে বলেই তারা লস করে। যদি ঠিক সেটআপ না তৈরি হয় এবং জোরজবস্ত যদি ট্রেড করো তো সেক্ষেত্রে কি হবে? লসই হবে, তাই না? তোমাকে এটা জানতে হবে সেটআপ না থাকলে ট্রেড করা বুদ্ধিমানের কাজ। তাই এই রুলসটা ফলো করলে তুমি 90% মানুষের থেকে এগিয়ে যাবে। ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে রিস্ক ফার্স্ট, রিওয়ার্ড লেটার। দেখো, বেশিরভাগ মানুষ ট্রেডিং আসার পর লাভ কত হতে পারে সেটাকে আগে ফোকাস করে, লসও যে হতে পারে সেটাকে ভুলেই যায়। তাই কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে সেটাতে প্রফিট কত হতে পারে সেই চিন্তা আগে না করে সেটাতে লস কত হতে পারে সেই চিন্তা আগে করা দরকার, যার ফলে ক্যাপিটাল প্রোটেকশন থাকবে আর এই ক্যাপিটাল প্রোটেকশনই তোমাকে উইনের দিকে নিয়ে যাবে। তো আজকের এই মিস্টেকগুলির মধ্যে কোন মিস্টেকটি তুমি বেশি করো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর পরবর্তীতে এইরকমই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।